নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে সয়াবিন। এটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি একটা বাটিতে 2 কাপ ছোলার ডাল নিয়ে নেব। 2 কাপ ছোলার ডাল নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 4টে সিটি মেরে নেব। লবণ দিয়ে সেদ্ধ করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। আর প্রেসার কুকারে 4টে সিটি পড়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব। খুবই সিম্পল, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। দেখুন, সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সয়াবিনগুলো নামিয়ে আমি এবার কড়াইতে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। খুব ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর আমি একটা মশলা করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি ডাল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণ দিতে হবে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। সয়াবিন দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ডালটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার প্রেশারের মধ্যে যে লেগে রয়েছে সেই প্রেশারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, গরম জল অবশ্যই। আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর দেব কসুরি মেথি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দেব। আর দেব একটু ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। তারপরে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।